আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতি বছরে মহান আল্লাহর পক্ষ থেকে দুটি বিশেষ বড় উপহার আমরা পেয়ে থাকি। প্রথমটি হলো ঈদ উল ফিতর এবং দ্বিতীয়টি ঈদ উল আজহা। রমজানের পর জিলহজের প্রথম 10 দিন ইবাদতের বৃহত্তম সুযোগ। এই ইবাদতের মৌসুমে বান্দারা নেক আমলের জন্য যতটা পারেন চেষ্টা করে। জিলহজের প্রথম 10 দিন ইবাদত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি পেয়ে থাকি, অর্থাৎ ঈদ উল আজহা। ঈদ উল আজহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ রয়েছে ও কিছু মুস্তাহাব রয়েছে, সেই সমস্তই আলোকপাত করব আজকের ভিডিওতে। ঈদ উল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ উৎসবের এ দিনকে ইবাদত বন্দেগী দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। প্রথমেই জেনে নেব এ দিনের করণীয় কি। গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। উত্তম পোশাক পরিধান। ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব, অর্থাৎ উৎসাহিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন উত্তম পোশাক পরিধান করতেন। একটি বিশেষ পোশাক ছিল যা তিনি 2 ঈদ ও জুমার দিন পরতেন। সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার সুন্নত, আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা উত্তম। ঈদের দিনে খাওয়া। কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় পর্যন্ত কিছুই খেতেন না। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্য পথ দিয়ে ফেরা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নাত। পুরুষরা এ তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবীর জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ঈদের নামাজ আদায়। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই। শুভেচ্ছা বিনিময়। ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। কোরবানি করা। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে হাদিয়া তোফা দেবে ও গরিব মিসকিনকে দান করবে। মোস্তাহাব হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা। নিজ পরিবার পরিজনদের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, দরিদ্রদের জন্য 1 ভাগ। পরিবেশ পরিচ্ছন্ন রাখা। ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিক প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এবার জানবো কি কি কাজ ঈদুল আজহার দিনে বর্জন করতে হবে। ঈদের দিনে রোজা। ঈদের দিনে রোজা রাখা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। কোরবানির কোনো কিছু বিক্রি করা। কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু, এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। বিক্রি করলে মূল্য সদকা করে দিতে হবে। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। তবে পূর্ণ নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়। অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায়, অথচ এই দিনে ঈদের নামাজ ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। আজকের ভিডিও এখানে শেষ করছি। ঈদের দিনে যে আমলগুলি রয়েছে আসুন আমরা সেগুলো পালন করার চেষ্টা করি এবং যেগুলি বর্জন করতে হবে সে বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।